প্রেম করে বিয়ে 5 লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গেছে স্বামী। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই সেই ফয়সাল যিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পালিয়েছে। 5 লক্ষ টাকা নিয়ে পালিয়েছে, ব্রাক থেকে 5 লক্ষ টাকা উঠেছে, এমনকি সেই টাকা নিয়ে পালিয়েছে। কি ঘটনা ঘটেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো। আপনার কি নাম? আপনার নাম কি? রানু। রানু, আপনার কি অন্তঃসত্ত্বা? জি। কয় মাসের? 4 মাস। এই 4 মাস চলতেছে। 4 মাসের না? এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পারলাম, যে এই যে উনি আপনার আমার হাজবেন্ড। বিয়ে হয়েছে কত বছর? 1 বছরের একটু বেশি। তো টাকা নিয়ে পালাইলো কিভাবে? আমি করে বললে গেছে ফারুকের দ্বারে যাইতেছি, কিন্তু সে 5টার পরে আপু কল দিছে আর তার মোবাইল বন্ধ। আচ্ছা, টাকা কোন জায়গাতে উঠে দিছেন? টাকা তো আমরা ব্যারেকে উড়াইছে। ব্যাংকের কাগজ কি দেখি তো? এই কাগজটা আমাদের এই যে বই না, এই যে বই না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে 5 লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছে। সেই ঘটনা জানবো। প্রেম করে বিয়ে করছেন? প্রেম করে বিয়ে করছেন? প্রেম করে বিয়ে করছেন? জি জি। তো তার সাথে পরিচয় কিভাবে? ওই আমার আসা যাওয়ার পথ। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি পুরান বাজার। পুরান বাজার কোন জায়গায়? মমফ্যাক্টরি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই যে ফয়সাল কি করে? পয়সালি যে দোকানে আছে পুরান বাজার, এই যে মসজিদ আছে না, মসজিদের বড় মসজিদের সামনে দোকান। কার দোকান ভাড়া নিছে? দেনদার দোকান। তো এই যে দেনদার দোকান ভাড়া নেওয়ার পরে আপনার সাথে প্রেম করে বিয়ে। হ্যাঁ। তো এই যে 5 লাখ টাকা কি কারণে উঠিয়ে দিছিলেন? আমরা মনে করছি ব্যবসা করব, আমাদের দ্বারা থাকতেছে, তো আমরা করলাম থাক। আমার স্বামী যতক্ষণ জড়িত তো হয়েছে, তো আমরাই হারে হেল্প করি, কিন্তু সে যে চলে যাবো আমরা আর বুঝতে পারি না। আচ্ছা, এই ফয়সালের বাড়ি কোথায়? বাঙ্গাফুল না? ফয়সালের বাবার নাম কি? শহীদ কি হাওলাদার? আর মা বকল। ও তার বকল বংশ। জি। এই যে তার এই ফয়সাল যে চলে গেল, কোথায় চলে গেছে আপনারা জানেন না? না স্যার বলে গেছে। জিডি করছেন? হ্যাঁ জিডি করছি। জিডি কইছে জিডি না? তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই প্রতারক ফয়সালকে যদি কেউ চিনে থাকেন, তা এখানে কিন্তু চাঁদপুর মডেল থানায় একটা সাধারণ ডায়েরি করা হয়েছে। এই ফয়সাল কিন্তু তার স্ত্রীকে রেখে পালিয়ে গিয়েছে অন্য কোথাও, হয়তোবা মানুষের টাকা পয়সা নিয়ে, এমনকি এই স্ত্রীকে বেঁধে আসলে ব্রাক থেকে যে 5 লক্ষ টাকা নিয়েছে সেই টাকা নিয়ে কিন্তু উধাও হয়ে গিয়েছে। কোথায় গেছে জানেন না? না স্যার বলছে আমি ফারুকের দ্বারে যাই, এই কথা বললেই গেছে। আচ্ছা, ফারুকের বাড়ি কই? আমরা জানি না স্যার। ফারুকের বাড়ি কোথায় না, জানেন না? নাম্বারও কোনো সময় দেখায় না। আপনার জামাই কি ফলে উধাও হয়ে গেছে নাকি না তারে উধাও করে ফেলছে? না সেই আমরা বলতে পারি না স্যার, বলতে পারি না। কি চান আপনারা? আমরা চাই ওর পাওয়ার জন্য আর আমাদের সামনে এসে হাজির হোক। আচ্ছা, আপনার কি হয়? আমার বোনের জামাই হয়। বোনের জামাই? আসলে এই যে ঘটনা কি করছে কোন তো? ঘটনাটা মনে করেন সেদিনকার 13 তারিখ ছিল, জুমার সময় জুমার নামাজ পড়লো, পড়ার পরে বললো কি আপু উনি যেতকালে ফোনটা ধরে না, তাইলে আমি ওনার বাসায় যাইলে ওনারে পামু। তো আমি কি তুমি আমারে লইয়া যাও? কি না আপনার নন লাগবো না, আমি কথা সাইরাই দিই, টাকাটা দিলে আমরা কাজটা করতে পারবো। পরে এই কথা বলার পরে উনি বাইতেন বাড়ালে আমি কি তুমি আসলে আমরা খানা খামু। পরে উনি বললে গেল যাওয়ার পরে 5টা বাজে আমি ওনারে কল দিছি, তুমি কই ফয়সাল? কয় আমি কথা বলতেছি। 5টার পরে 6টা বাজে আমি কল দিছি, আর ওনার মোবাইল বন্ধ, আর যোগাযোগ করতে পারছি না। যোগাযোগ বন্ধ। আর আমার ভাই ওই মানুষের কাছে জিম্বো 5 লাখ টাকা ঋণী হয়েছে। এই টাকার টেনশনে আমার ভাইয়ে দোকানে ওরে বসতে দেয় না, আমার ভাইয়ে বসে। আমার ভাই রাত দিনে কোনো ঘুমাইয়ে না কিছু না, শুধু আম করে বকা। আমার ভাইয়ের নাম আলমগীর, মোহাম্মদ আলমগীর খান। এখন এই যে টাকা শোকে আমরা আসলে দিশারা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 8 মাসের না অন্তঃসত্ত্বা 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পালিয়েছে স্বামী। আসলে কি পালিয়েছে না অন্য কোনো ঘটনা ঘটেছে সেই বিষয়ে আসলে জানার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই ছেলেটিকে দেখে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানাবেন। আর চাঁদপুর মডেল থানা যেহেতু একটা সাধারণ ডায়েরি করা হয়েছে, মডেল থানা পুলিশকেও কিন্তু জানাতে পারেন না। এছাড়া কমেন্টে আপনারা জানাতে পারেন তার আসলে অবস্থানটা কোথায়। এই যে আমরা এই যে অসহায় পরিবারের পাশে সবসময় থেকে থাকি, আমরা এই বাড়িতে এসছি। আপনারা এই বাড়িতে ভাড়া থাকেন? হ্যাঁ স্যার, আমরা ভাড়াতেই। আচ্ছা, তো এখন কিভাবে চলবে সংসার? বলতে পারি না স্যার। আমার সবচেয়ে হয়েছে কিস্তি ঘর ভাড়া, এই চিন্তা মানুষের দ্বারা জিনবাদা হয়েছে, এটাই আমার বড় কষ্ট, নাহলে আর কষ্ট না।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে খুবই কষ্ট লাগছে। 4 মাসের অন্তঃসত্ত্বা সেই মেয়েটিকে রেখে পালিয়েছে স্বামী। স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন। তার পরিচয় শনাক্তের জন্য সকলের প্রতি অনুরোধ করব আপনারা জানাবেন, আর যাতে করে এই ভিডিওটা দেখার সাথে সাথে যদি ফয়সাল দেখে থাকে তাহলে যেন দ্রুত গতিতে চলে আসে, আর না হলে কিন্তু আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা যেমনটা জানতে পেরেছি, আসলে যদি সে না আসে তাহলে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন, স্যার, মামলা করবেন ঠিক নাকি? আছে। হ্যাঁ, হ্যাঁ, না কি বলেন যেহেতু টাকা পয়সা নিয়ে পালিয়েছে, তাই না? এই দায়িত্ব কার বলেন? এই যে টাকা নিছে, টাকার 5 লাখ টাকা উঠে ব্যাংক থেকে উঠে দিছে, ব্র্যাকের থেকে নাকি? এই টাকা উঠে দিছে কে? আমি উড়াইছি, আমি জিম্বাদার। আপনি জিম্বাদার। আপনি টাকা না দিলে তো আপনি পাইবে, তাই না? কি বলেন? তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রেমের বিয়ের করুণ দশা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই করুণ দশার কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সাংবাদিক শাহরিয়ার। আইএনএন টিভিতে এরকম ঘটনা তুলে ধরার চেষ্টা করে থাকি। এই যে অসহায় একজন পরিবার, তার বাবা মা আছে আপনার? বাবা মা মারা গেছে। বাবা মা মারা গেছে? বাবা মারা গেছে, বাবা ছোটবেলা দেখি না। আর মা মারা গেছে আজকে 8 বছর হয়ে গেছে। 8 বছর হয়ে গেছে না? তো এই এখন এই বাবা মা ছাড়া এই বিয়ে করছেন? জি, বাবা মা ছাড়া? জি। এটা ধরো। এটা তো এই যে এটা ছিল, এটা ছিল। তো বাবা মা ছাড়া বিয়ে হয়েছে না? জি, জি। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে করুণ দৃশ্য আমরা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো। আইএনএন টিভির মাধ্যমে এরকম সংবাদ দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। যেই বাড়িতে আমি বর্তমানে রয়েছি সেই তার বাড়ি হচ্ছে চাঁদপুর পুরান বাজার 1 নং ওয়ার্ড, সেই মোম ফ্যাক্টরি এলাকায়। আমাদের কাছে যেহেতু ওনারা ফোন করেছেন, জানিয়েছেন যে উধাও হয়ে গেছে যেই স্বামী ফয়সাল বকাউল, তাই না? এই ফয়সাল বকাউল যে উধাও হয়ে গিয়েছে, তার দোকান রয়েছে চাঁদপুর পুরান বাজার মসজিদের সামনে। কানা দোকান না, কাপড়ের দোকান। কার দোকান ভাড়া নিয়েছে? দেনদার দোকান ভাড়া নিয়ে কিন্তু তিনি ব্যবসা বাণিজ্য করছেন। এমনকি ব্র্যাক থেকে জিম্মাদার হয়ে 5 লক্ষ টাকা দেওয়ার পরে কিন্তু সে চলে গিয়েছে। যে আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ করব, স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, যদি তাকে চিনে থাকেন তাহলে যেন আমাদেরকে জানাবেন, আর যেন এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারি সেই সহযোগিতা কামনা করছি। আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, দুর্বার গতিতে শেয়ার করবেন, যাতে করে সে যেখানেই থাকুক না কেন, হ্যাঁ, তাকে যেন উদ্ধার করা হয়। এমনকি পুলিশ যেহেতু চেষ্টা করছে, অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ করব যেন এই আপনাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এই যে 4 মাসের অন্তঃসত্ত্বা এই স্ত্রীর কী হবে, এই মেয়েটির কী হবে, সেই করুণ দশা আপনারা দেখতে পাচ্ছেন। সেই করুণ দশার দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আইএনএন টিভির মাধ্যমে। দেশ বিদেশে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত, সকলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আপনার হচ্ছে বোন, তাই না? আমার ছোট বোন। আপনার ছোট বোন। আপনার ভাই বোন কজন? আমরা ভাই বোন 6 জন, 4 ভাই 2 বোন। বড় ভাই সেদিনকে মারা গেছে আজকে 3 বছর, শাহী মোহাম্মদ আলী। আরে বড় ভাই মারা গেছে না? বড় ভাই মারা গেছে। বড় ভাই কি করতো? বড় ভাই মাছের বেলেকের কাজ করতো, পরে এটা মার খাওয়ার পরে মাছের কাজ করতো। উনি মারা গেছে। ওনার আবার 3টা সন্তান আছে। 3 সন্তান না? এই যে তাহলে আপনি আছেন সবার ছোট? আমি সবাই ছোট। এখন এই সন্তানের কি হবে? আর আপনার ছেলের, আপনার এই যে যাকে বিয়ে করেছেন, তাই না? হ্যাঁ, ফয়সালের পরিবারের কাছে জানিয়েছেন? জানাইছি। এরি কইছি আমরা জানি না, লাগলে আর কোবাইয়া দেন। বলছে লাগলো আর জব করে দিতাম। সে কি এতই খারাপ? হ্যাঁ, কি জানি, জানতেন না যে না, আমরা জানতাম না। আর আমরা মাথায় টুপি, মাথায় পাগড়ি, আসলে এটা কি প্রতারণা? হ্যাঁ, তার বুঝতে তো অনেক ভালো হুজুর মানুষ, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, বলছে কোরআন শরীফ ছুঁয়া কোনোদিনও আঙ্গুল লাগে বেমানি করবো না। আমরা 3 ভাই বোনের অনেক ভালোবাসবো। কেছে তোমরা আমার বিপদের সময় আমার পাশে ছিল, আমার কেউ ছিল না। আর আজকে 13 তারিখে উনি আমার বইলা 3টা বাজে বইলা যান চলে গেল। আর আজকে 3 দিন ধরে কোনো খবর নেই, কোনো খোঁজ খবর নাই না? মোবাইলই বন্ধ নাকি? কি বলেন? জি, বন্ধ, মোবাইল বন্ধ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সুষ্ঠু বিচার চাচ্ছেন, উদ্ধার চাচ্ছেন নাকি? সামনে যান আনানোর চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে তার পরিবার যেন খুঁজে পায় ছেলেটিকে, যেহেতু 5 লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছে। আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ করবো যে 4 মাসের অন্তঃসত্ত্বা মেয়েটিকে রেখে তিনি পালিয়েছে। অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ করে আমরা পরবর্তীতে আবার আপডেট তথ্য দেব। এই তাকে পাওয়ার পর কিন্তু আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সেই ফয়সালের বাড়ি হচ্ছে চাঁদপুর পৌরসভার 5 নং ওয়ার্ড ভাঙ্গাপোল এলাকায়। সেই ভাঙ্গাপোল এলাকার ফয়সাল, বাবার নাম শহীদ বকাউলের ছেলে ফয়সাল। আপনাদেরকে জানিয়ে রাখি, শহীদ বকাউলের ছেলে ফয়সাল প্রেম করে বিয়ে করেছে চাঁদপুর পৌরসভার 1 নং ওয়ার্ড মোম ফ্যাক্টরি এলাকার যে অসহায় যে মেয়েটি, তার বাবা মা কেউই নেই, তার পাশে এখন কেউই নেই। অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করছি, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদেরকে অনুরোধ করে আমরা আসলে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার আপডেট তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।